আমি আজকে ভীষণ সুন্দর একটা জায়গায় এসেছি। আর এই পুরো জায়গাটা দেখতে কতটা সুন্দর সেটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, দিস ইজ হ্যাপি ফ্রম হ্যাপিস মোমেন্টস। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটু সকালে ঘুম থেকে উঠেছি, এরপর ব্রেকফাস্ট করে নিলাম আর রেডি হয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। গতকাল রাতেই আমার হাজব্যান্ড বলছিল আজকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাবে, তো কোথায় নিয়ে যাবে দেখা যাক। তবে আমরা আজকে একা যাচ্ছি না, তার কিছু ফ্রেন্ডস রিলেটিভস সবাই একসাথে হয়ে যাচ্ছি। তো যেতে যেতে এই সুন্দর ভিউটা চোখে পড়লো। ওয়াও, হোয়াট আ গ্রিন এনভায়রনমেন্ট, আই লাভ দিস গ্রিন এনভায়রনমেন্ট। খুব সুন্দর। তো আস্তে আস্তে ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ দেখছি, তো মাত্র এসে নেমেছি, আরও অনেক কিছু দেখার আছে। তো যতটুকু ভিডিও করব আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। এবার চলুন সামনের দিকে যাই। এখানেই তাকাচ্ছি, চারপাশে শুধু সবুজ আর সবুজ, ভীষণ আইসুদিং লাগছিল। আমি এখানে ঢুকতেই এত সুন্দর একটা পরিবেশ দেখব আমি জাস্ট ভাবতেই পারিনি। মানে কোথা থেকে শুরু করবো আর কোথা থেকে শেষ করব বুঝতেই পারছিলাম না যে কতটা সুন্দর করে এটা বানানো হয়েছে। আর এটা হচ্ছে একটা ফাউন্টেন, সুন্দর কালারফুল মাছও এখানে রয়েছে। সন্ধ্যার পরে এই সৌন্দর্যটা আরও অন্যরকম হবে, আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর হ্যাঁ, এটা কোনো কমার্শিয়াল জায়গা নয়, এটা নিজেদের থাকার জন্য খুব সুন্দর করে বানানো হয়েছে। আমি আপনাদের এখন আরও একটা সুন্দর জিনিস দেখাচ্ছি। ডাইনিং এরিয়াতে যে ডাইনিং টেবিলটা দেখছেন, এখানে যে কাঠ ব্যবহার করা হয়েছে এটা 200 বছরের পুরনো একটা কাঠ। আমি এখন আপনাদের আরও সুন্দর একটা জায়গা দেখাচ্ছি। হিয়ার ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস। সুইমিং পুল আমাকে খুবই অ্যাট্রাক্ট করে। তো এই জায়গাটায় বসে থাকতে আমার ভীষণ ভালো লাগছিল, বিশেষ করে যখন রোদটা পড়ে যায় তখন বসে থাকতে আরও বেশি ভালো লাগে। ওটা হচ্ছে ট্রি হাউস, আর এই মিনি মিনি ট্রি হাউসগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল, খুব কিউট লাগছিল। মাঝে মাঝে ঢাকা থেকে একটু বাইরে এভাবে ঘুরতে ভালোই লাগে, বিশেষ করে এই ধরনের পরিবেশে টাইম স্পেন্ড করতে তো খুবই ভালো লাগে। অনেস্টলি আমি আমার বোনদেরও মিস করছিলাম, ওরা থাকলে সবাই মিলে একসাথে আরও অনেক মজা করতাম। আর এখানে বসার পর থেকে এই সুন্দর সুন্দর ভিডিও ক্লিপসগুলো কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে দিচ্ছিল। দিনটা ভীষণ রৌদ্রোজ্জ্বল ছিল, তবে পানিটা কিন্তু খুব ঠান্ডা, যে জন্য পাটা ভেজাতেও আমার সাহস হয়নি। আমি এখন বসে আছি একটা গাছের গুঁড়ির উপরে, আর এটাও প্রায় 200 বছরের পুরনো, সেটাই আমি বলছিলাম। আমি এখন কোথায় যাচ্ছি দেখুন, আমি এখন যাচ্ছি ট্রি হাউসে। এখানে আসার পর থেকেই এই ছোট্ট ঘরটা দেখার আমার খুব শখ হচ্ছিল, তো শখটাও পূরণ করে নিলাম। গাছের উপরে এই ছোট্ট ঘরটাতে আমার বেশ মজাই লাগছিল। এখানে একটা বড় পুকুর কাটা হয়েছে, সেই পুকুরে আবার সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটে আছে, দেখতে খুব সুন্দর লাগছিল। পদ্ম ফুল আমি কয়েকবার হয়তো দেখেছি, তবে পুকুরে ফুটে থাকতে এভাবে কখনো দেখিনি। আপনারা এখন আমার ছোটাছুটি দেখবেন। আসলে এত বিশাল একটা খোলা জায়গা দেখলে কার না একটু ছোটাছুটি করতে ইচ্ছে করে বলুন। আমি তো খুব এনজয় করছিলাম, তো সেটা আমার এই ছোটাছুটি দেখে আপনারা হয়তো বুঝেছেন। অনেক তো দৌড়ঝাঁপ করা হয়েছে, এখন একটু রিল্যাক্স করব। আর এটা কিন্তু একটা কিচেনটা খুব সুন্দর করে অর্গানাইজ করা হয়েছে। আর এই যে জলি আপু একটা মজার কেক এনেছিল, কেকটা এত মজা ছিল যে আমি অনেকখানি খেয়ে ফেলেছি। থ্যাংক ইউ আপু ফর ইয়াম্মি কেক। আর এখন আমার খাওয়াটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আমি এই কেকটা কত মজা করে খেয়েছি। আর এটা কিন্তু আমার প্রথমবার নয়, আমি দ্বিতীয়বার আবার নিয়েছি। ক্যামেরার সামনে আমি একটু একটু যাদেরকে দেখাচ্ছি তাদের পারমিশন আছে, কিন্তু সবাইকে তো আর দেখানো যাচ্ছে না, কারণ প্রত্যেকেরই আলাদা আলাদা একটা প্রাইভেসি আছে। এনিওয়ে, অল্প কিছুক্ষণের জন্য ছাদে গিয়েছিলাম, ভালোই লাগছিল। তো এখন আবার নিচে চলে যাব, লাঞ্চের টাইম হয়ে গেছে। আর আপু তো অনেক কিছুর আয়োজন করেছে, কি আর বলবো। এখানে শুটকি ভুনা আছে, ফুলকপি শিম আলু দিয়ে মাছ রান্না করা হয়েছে, লাউ শাক করা হয়েছে, আর এখানে আর মাছ রান্না করা হয়েছে, একটা টক করা হয়েছে, পোলাও ভাত দুটোই করা হয়েছে, আর মজার মজার ভর্তা করেছে। তো প্রথমে ভর্তা দিয়ে শুরু করেছি, আরও অনেক মজার মজার খাবার কিন্তু রয়েছে। প্রথমেই বলি এখানে কি কি ভর্তা আছে। শুটকি ভর্তা আছে, ডিম ভর্তা আছে, কচু ভর্তা আছে, আরও কয়েক রকমের ভর্তা আছে, সেটা এখন মনে পড়ছে না। সবগুলো ভর্তা এত মজা হয়েছিল যে মনে হচ্ছিল এক প্লেট ভাত শুধুমাত্র ভর্তা দিয়ে খেয়ে ওঠা যাবে। তবে আপু এত মজার মজার খাবারের আয়োজন করেছে, সেগুলো টেস্ট না করলে কি হয়। মাটন কারি, বিফ রেজালা, দেশি মুরগির ঝোল, সব খাবারই অসাধারণ ছিল। সন্ধ্যার আগ মুহূর্তের এই সৌন্দর্যটা কিন্তু একদম অন্যরকম ছিল। গাছের ফাঁক দিয়ে একটু একটু সূর্যাস্ত দেখা যাচ্ছিল। আমি তো আজকে দুপুরে অনেক চিজ কেক খেয়েছি, যে জন্য ভেবেছিলাম আমি আর কোনো ডেজার্ট খাবো না, কিন্তু এত মজার মজার সব ডেজার্ট এখানে সার্ভ করা হয়েছে যে শেষ পর্যন্ত একটু পুডিং না খেয়ে আর পারলাম না। আমার তো পুডিং খুব প্রিয়।
সবার পছন্দ তো এক হবে না। আমি যেমন পুডিং খেতে পছন্দ করি, আমি পুডিং খাচ্ছিলাম, অন্যরা যারা মিষ্টি খেতে পছন্দ করে তারা মিষ্টি খাচ্ছিল। আর এই যে আমাকে দেখছেন একদম রিল্যাক্স মোডে এখন দোল খাচ্ছি। আসলে এটা আমি খুব এনজয় করি। রাত হয়ে গেছে, আমরা এখন ব্যাক করব। তো যাবার আগে রাতের সৌন্দর্যটা আরেকবার একটু শেয়ার করছি আপনাদের সাথে। আজকে সারাটা দিন খুব সুন্দর একটা সময় কেটেছে। থ্যাংক ইউ সো মাচ আপু, তোমার অমায়িক ব্যবহার আমাকে সব সময় মুগ্ধ করেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।